আমি একটু জনাব আমি এটা একটু যুক্ত করতে চাই। যেমন ধরেন আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন যে জিরো টলারেন্স, ভালো কথা, এবং খুব দ্রুত সরকার উদ্যোগ নিচ্ছে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু 7 দিন 7 মাসের মধ্যে যদি ওই যে আমাদের অনেকগুলো নাম আছে না, সেই সাগররুনি থেকে যদি আমরা ধরি, তারপর তনু, মুনিয়া, মানে আপনি একের পর নাম বলতে পারবেন যেগুলোর বিচার আসলে হয়নি এবং আমরা বারবার তাদের নাম উচ্চারণ করেছি, এবং এই নামগুলো প্রতীকী হয়ে গেছিল, অসংখ্য শত শত হাজার ঘটনার প্রতীকী নাম হয়ে গেছিল। তো এখন এইগুলো যদি বিচারের জায়গাটা কতগুলো মানে এক্সপেডাইট করা যেত এবং সেখানে সত্যিকার অর্থে মানুষের আস্থা তৈরি করার মতো কোনো ঘটনা ঘটতো, তাহলে কিন্তু সমাজে একটা মেসেজ যায়। ঠিক এটা না হওয়ার একটা মেসেজ আছে। আবার ওই যে ঘটনা একটু আগে তুষার বললেন যে ওই শাহবাগ থানার সামনে যেভাবে ছাড়ি নিয়ে আসতে পারলো একদল সংঘবদ্ধ হয়ে, এবং তারপর তাকে যেভাবে ফুলের মালা কিংবা মানে তাকে ধর্মগ্রন্থ তার হাতে দিয়ে ওইটাকে মহিমান্বিত করার চেষ্টা করলো, যার মানে এটা করা জায়েজ, ওইটাও কিন্তু একটা মেসেজ দিচ্ছে। তার মানে সমাজে একটা মেসেজ যাচ্ছে যে নারী একটা অধস্থন এবং তাকে আসলে কোণঠাসা করে ফেলা যায় এবং সেটা করে পার পাওয়া যাবে। উল্টো যারা প্রতিবাদ করবে তাদের নামে মামলা হয়ে যাবে। এখন পুলিশের সাথে ধাক্কাধাক্কি তো অনেক, মানে এটা আমরা ছাত্র জীবন থেকে আমরাও করে এসেছি, এখনো ছাত্ররা করছে। পুলিশকে তো একটা সার্টেন স্টেজ পর্যন্ত ধাক্কাধাক্কি মানে টলারেট করতে হয়। তো এটা এই জায়গাটাতে গভর্নমেন্টের এটা মামলা করেছে, কিন্তু মামলাটার একটা মেসেজও কিন্তু আছে। আমি এই কথাটা বারবার বলছি যে দুটো মেসেজ যাচ্ছে, কিন্তু একজন ছাড়া পেয়ে যাচ্ছেন, আরেকজনের নামে মামলা হচ্ছে, প্রতিবাদকারীরা মামলা খাচ্ছেন, মানে হয়রানির অভিযোগে অভিযুক্তরা ছাড়া পাচ্ছেন, এবং মব তৈরি করতে পারলে এইটা আসলে সম্ভব হচ্ছে। এই বার্তাটা সমাজে ভীষণ খারাপ। আমাদের প্রথম কথা হচ্ছে, আমি এটা একো করব সাথে, যে রাষ্ট্রকে উপস্থিত হতে হবে। সামাজিক অবক্ষয়, নৈতিকতা, অধস্তনতা, আনিক অসম ক্ষমতা সম্পর্কে সব আছে, এগুলো আমরা রাতারাতি দূর করতে পারছি না। রাষ্ট্র কোন অবস্থান গ্রহণ করছে? আমরা কি মবের কাছে রাষ্ট্র নাই হয়ে যাচ্ছে? এইখানে কি একজন নারীর উপরে মানে নিপীড়ন করে কিংবা হয়রানি করে সে পার পেয়ে যেতে পারছে এবং রাষ্ট্র সেখানে উপস্থিত হতে ভয় পাচ্ছে? এইটা যদি রাষ্ট্রের অবস্থান হয়, তাহলে রাষ্ট্রের ডিরেকশন নিয়েই মানুষের মধ্যে শঙ্কা জন্ম নিবে। এবং কোনোভাবেই এইটা দুই অর্থে বলি, বাংলাদেশের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেইটা হচ্ছে সবার মর্যাদার বাংলাদেশ, সবার নিরাপত্তার বাংলাদেশ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আজকে বাংলাদেশকে এইভাবে চিত্রিত করতে চাচ্ছে কে? ভারতীয় মিডিয়ার একাংশ, ভারতের সরকারি পার্টি, এবং তারা দুনিয়াব্যাপী দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ এই দিকে, যে যেখানে নিপীড়নকারীরা ছাড়া পায়, যেখানে প্রতিবাদকারীরা গ্রেফতার হয় এখন সে অথবা মামলা খায়। এই জায়গাটাতে মানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, মব অ্যাটাক করছে, তারা তো হেল্প করছে ভারতীয় মিডিয়ার প্রচারকে, তারা তো হেল্প করছে বাংলাদেশ সম্পর্কে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে সেইটাকে। কাজে গভর্নমেন্টকে এখানে খুব পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থান এতগুলো মানে তরতাজা প্রাণের বিনিময়ে এতগুলো মানুষ আহত হয়ে তাদের গায়ে কি বলে মানে আহতের সমস্ত চিহ্ন নিয়ে বহন করছেন, সারা জীবন তারা এটাকে বহন করবেন। আমরা যারা এখনো পর্যন্ত ওইভাবে হয়নি, আমরা তো বুঝতে মানে আমরা হয়তো আছি, কিন্তু আপনি যে মানুষটার মানে হাত নেই, যে মানুষটার পা নেই, যে পঙ্গুত্ব বরণ করে দেহের মধ্যে নিয়ে ঘুরছেন, তাকে সারা জীবনে ঘুরতে হবে। সুতরাং সেই জায়গা এই দেশের মানুষ যাতে মনে রাখে।